তীব্র তাপপ্রবাহ এখনো চলছে, বাতাসে যেন আগুনের হলকা। বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ। বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। কিছুতেই স্বস্তি ফিরছে না মানুষের। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ভাড়া হতে মারতে পারছি না, রাত গরমে বাইরে বেরোতে পারছি না, প্যাসেঞ্জার উঠতেছে না, অসুখ বালা হচ্ছে আমরা ঠিক মতন কাজ কাম করতে পারছি না। তীব্র গরমে সাতক্ষীরায়ও হাঁসফাঁস অবস্থা মানুষের। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ। বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। বিশেষ প্রয়োজনে যারা বের হচ্ছেন তারাও আগেই ঘরে ফিরছেন। দুপুরের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে শহর। এদিকে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেছেন বরিশালের মুসল্লিরা। নগরীর একে স্কুল মাঠে এ নামাজে ইমামতি করেন বরিশাল নগরীর জামে কসাই মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন মইনি। চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানেও ইস্তিসকার নামাজ আদায় করা হয়। মোনাজাতে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিরা। রাজশাহী নগরীর তেরোখাদিয়া শহীদ এইচ.এম. কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সকাল 8:30টায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। রংপুরের বিভিন্ন উপজেলায় ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি চাওয়া হয়। গোপালগঞ্জে পৌর ঈদগাহ ময়দানে ইস্তিসকার নামাজে অংশ নেন মুসল্লিরা। গুনাহের কারণে এমন বিপর্যয় মনে করেন ইমাম। সকল গুনাহ মাফ করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য আকুতি জানান তিনি। জগৎ সমূহের পালন কর্তা ও আল্লাহ মেহেরবানি করে আমাদের দিকে আপনার রহমতের নজর দান করেন, রহমতের পরিবর্ষণ করেন। বাগেরহাট জেলা ইমাম সমিতির আয়োজনে আল ইসলাহ একাডেমি মাঠে ইস্তিসকার নামাজে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য নামাজ শেষে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন মুসল্লিরা। অনাবৃষ্টি ও তীব্র তাপদাহ থেকে মুক্তি চান তারা। ফরিদপুর শহরের চাঁদমারি ঈদগাহ ময়দানেও বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। বিভিন্ন পাড়া মহল্লা থেকে নানা বয়সী মুসল্লি নামাজে শরীক হন। আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি চান সবাই। এছাড়া পটুয়াখালী, গাইবান্ধা, মাদারীপুর, ঝিনাইদহ, মানিকগঞ্জ, নওগাঁ, নাটোর, নোয়াখালী, পঞ্চগড় ও রাঙামাটি সহ দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।